ব্রাইটনেস 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা প্রিন্ট মিডিয়া আলোকিত সকাল থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সাংবাদিক পড়াতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি আমাদের এই বিটিসি বিষয় বিভাগের অর্থাৎ সহকারী প্রকৌশলী হিসেবে জয়েন করে তারপর অনুভূতিটা কেমন হয়েছে সে ব্যাপারে চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়াতে আপনার পাশে আছি। জি, আমি 2022 সালের নভেম্বরে জয়েন করেছি সহকারী পরিচালক যেহেতু আমি নিজে একজন এগ্রিকালচার সেক্টরেরই পড়াশোনা করেছি, এগ্রিকালচার সেক্টর নিয়েই আমার পড়াশোনা দিয়ে এবং প্রথম চাকরি আমার এখানেই। এটাই আমার কাছে খুব বেশি আনন্দ লাগে, যেহেতু কৃষি নিয়ে পড়াশোনা করে কৃষি সেক্টরে মানুষকে সেবা দিতে পারছি, সেটা আমার কাছে খুবই আনন্দের। সেই বিষয় নিয়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কৃষি সেক্টর উন্নয়নে কতটুকু ধারাবাহিকতা হয়েছে, বিশেষ করে সার, সে কথাটা একটু তুলে ধরবেন। এটা তো আমরা আসলে বর্তমানে সবাই জানি যে আমাদের বর্তমান সরকার আসার পর থেকে আমরা কৃষি সেক্টরে আসলেই অনেকটাই এগিয়েছি। যেমন আমরা এখন সবজি উৎপাদনে তৃতীয়, ধান উৎপাদনে চতুর্থ, এটা তো আমরা সবাই জানি যে এগ্রিকালচার সেক্টরে আমরা আসলে অনেকটাই এখন এগিয়ে এসেছি। সার সেক্টর নিয়ে যদি বলি তাহলে হচ্ছে আপনার সার বর্তমানে বাংলাদেশে আপনি কোনো অভাব কোথাও বলতে পারবেন না, এটা কেউই বলতে পারবে না যে সারের কোথাও অভাব। আমাদের প্রতিটা গোডাউনে প্রতিটা জায়গায় বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ সার, যতটুকু চাহিদা আছে তার চেয়ে বেশি আমাদের যোগান আছে বর্তমানে। মানে এমন হবে না যে আমরা একটা ক্রাইসিস মোমেন্টে চলে আসছি, আমাদের কাছে বাফার নেই যে আমরা সার সাপ্লাই করতে পারবো, সেটা হবে না। এইটুক আমি দিতে পারি, যেহেতু আমি সার সেক্টরে আছি, এইটুকু আমি জানি যে আমাদের পর্যাপ্ত পরিমাণ সার বাংলাদেশে আছে এবং সার সেক্টরে নজরদারি খুবই কঠোর এখন, যেন এক জায়গায় সারটা আরেক জায়গায় না যায় এবং সার সেক্টরটা খুব ক্লিন ভাবে চলে, যে দামটা যেন বেশি না হয় সেটা নিয়ে খুব প্রতিনিয়ত আপনার প্রশাসন এটা নিয়ে কাজ করছে, দাম যেন না বাড়ে এবং এই জন্যই যোগানটা বেশি রাখা, যাতে দামটা সহনীয় থাকে কৃষকদের পক্ষে। যার কারণে হচ্ছে আমাদের সরকার আমদানিও করতেছে ভালো এবং সারের পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই আছে। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি সার সম্পর্কে যে কথাটা তুলে ধরলেন। আমাদের বর্তমান সরকার মমতা জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটি উপদেষ্টা সচিবালয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশ ডিজিটাল বাংলাদেশ করতে হবে, কিন্তু তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে আমরা ডিজিটাল আবার প্রোগ্রাম করে স্মার্ট বাংলাদেশ হিসেবে পদার্পণ করেছে। স্মার্ট বাংলাদেশে আজকে আমরা কিভাবে সুযোগ সুবিধা আমাদের যেটা হয় বর্তমানে আমরা প্রতিটাই অনলাইনে চেষ্টা করি যে অনলাইনে করবো, যার কারণে হচ্ছে এখন আমাদের যে সারের বরাদ্দ সূচি হয় সেটা অনলাইনে ডিলার পর্যায়ে খুব সহজে চলে যায়, যেন হচ্ছে ডিলাররা এটা অনলাইনে পেয়ে যায়, হোয়াটসঅ্যাপে নিউজ যায়, আমাদের প্রতিদিনের বিক্রি আমরা অনলাইনে আপলোড করে ফেলি, যেন সহজে বিভিন্ন উপজেলার কৃষি অফিসাররা সেটা পেয়ে যায়, ইউনো মহোদয়রা পায় যে কোথায় কোন উপজেলায় কতটুকু সার যাচ্ছে, করতেছে। এটা ইন্টারনেটের যুগে আছে জন্যই আমাদের জন্য আসলে এতটা সহজ সবকিছু। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি 2021 থেকে 41 হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, আর 2021 থেকে 30 সাল হচ্ছে স্মার্ট বাংলাদেশ। সেখানের মধ্যে আমরা এমডিজি গোল অলরেডি ডান করেছি, আপনারা জানেন। তো আমরা এখন এসডিজি গোল নিয়ে কাজ করছি। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কিছু কথা তুলে ধরবেন আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা তৈরি কাজ করবেন। যেটা আমরা বর্তমানে যদি আমরা এসডিজির গোলের প্রথম যে গোল যে জিরো হাঙ্গারের জন্য কাজ করতে হলেই আসলে কৃষি লাগে। কৃষি যখন আমরা উন্নত হব, কৃষিতে উন্নত হব, তখনই আমাদের দেশের ক্ষুধা দারিদ্র এটা বিমোচন হবে। তো সার, আর যেহেতু আমরা জানি যে আমাদের জনগণ বাড়ছে, জনসংখ্যা আস্তে আস্তে বাড়তেছে, তো আমাদের জায়গা কমে যাচ্ছে এবং কম জায়গায় বেশি উৎপাদন করা এটা সার ছাড়া আসলে সম্ভব না। সার ইউজ করতেই হবে এবং আমাদের এই সারের ইউজ বাড়তেছে। আপনার কৃষির বিভিন্ন নতুন নতুন আরো অনেক প্রযুক্তি আসছে, শুধু সার না, বিভিন্ন প্রযুক্তিতে আমরা উৎপাদন বাড়াচ্ছি। আমরাও চেষ্টা করতেছি যেন ভালো বীজ, ভালো সার আমরা সাপ্লাই করতে পারি, এর মাধ্যমে উৎপাদনটা বাড়তে পারে এবং মানুষের খাদ্য চাহিদাটা নিরূপণ করা